আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকেই আপনারা প্লে স্টোর থেকে কোনো যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, ঠিক আছে, সেটা মেমোরিতে নিয়ে যেতে পারেন না। যেমন আমি যদি এই অ্যাপ্লিকেশনটি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করছি, ঠিক আছে, যে কোনো অ্যাপ্লিকেশন ধরেন পিক্সেল ল্যাব যেহেতু আসছে, এটাই আমি সার্চ দিয়ে আপনাদের দেখাই। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি মেমোরিতে নিয়ে যেতে পারিনি, কারণ এটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি। আপনারাও কিন্তু এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, মেমোরিতে নিয়ে যেতে পারেন না, ঠিক আছে। সো অনেকের সময় আমাদের ডাটা থাকে না, আমাদের প্রয়োজন হয়েছে আমরা মেমোরিতে নিতে পারলে পরবর্তীতে ডাটা নষ্ট করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার প্রয়োজন হতো না, কিন্তু আমরা বুদ্ধি না থাকার কারণে পারি না। তো আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের খুব সহজে শিখিয়ে দিব কিভাবে আপনারা এক ক্লিকেই প্লে স্টোর থেকে ডাউনলোডকৃত সকল সফটওয়্যার মেমোরিতে নিয়ে যাবেন। তো এর জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা গুগল ক্রোম বা আপনাদের ইন্টারনেট ব্রাউজার অ্যাক্সেস করা যায়, ইন্টারনেট অ্যাক্সেস করা যায় এমন কোনো ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে। প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে না, ঠিক আছে। তো আপনারা এখানে এসে সার্চ দিবেন ইএস, ঠিক আছে, ইএস ফাইল এক্সপ্লোরার অ্যাপ, ওকে। তো ইএস ফাইল এক্সপ্লোরার অ্যাপ, এটা কিন্তু আপনারা এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। এখানে এপিকে পিওর নামে একটা অপশন দেখা যাচ্ছে দ্বিতীয় নম্বরে, এখান থেকেই ডাউনলোড করলে আমার মতে ভালো হবে। এখান থেকে 29 মেগাবাইট আছে। আর আমি যদি প্রথমটা থেকে দেখাই, তো এটাতে অনেক এমবি দেখা আছে, তো আমি দেখাচ্ছি দুইটাই। সো আপনাদের মনে হবে এখানে 136 মেগাবাইট আছে। সো আমরা অত মেগাবাইট খরচ করব না। সো আমরা apkpure.com থেকে এখানে আমরা ডাউনলোড করে নেব, ঠিক আছে। তো এখানে আপনাদের যদি ডাউনলোড না হয়, এই যে ক্লিক হেয়ার নামে একটা অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে ডাউনলোড এনিওয়ে, এটা কিন্তু ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যায়। ডাউনলোড করা আছে, আমার ডাউনলোড করার প্রয়োজন নেই। আর যদি আপনাদের ডাউনলোড না হয়, ক্লিক হেয়ার নামে একটা অপশন আছে, ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি দেখাচ্ছি, তারপর আপনাদের সুবিধার্থে আমার অ্যাপ্লিকেশনটি আছে, দেখেন আমার কিন্তু ডাউনলোড হচ্ছেই, ঠিক আছে। এখানে কিন্তু ডাউনলোডিং দেখাচ্ছে অ্যাপ্লিকেশনটি। সো আমার যেহেতু ডন্ট ডিস্টার্ব মোড চালু করে কিন্তু ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পান যে ডাউনলোড হচ্ছে। আমি বললাম না, এটা আমার আছেই, সমস্যা নেই, 29 মেগাবাইট। তো আপনারা কিন্তু এভাবে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ডাউনলোড করার পর আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, ওকে। তো ইনস্টল করে নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা ইএস ফাইল এক্সপ্লোরার এই অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন, ওকে। তো চলে যাওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদের সামনে এ ধরনের ইন্টারফেস শো করবে। এ ধরনের ইন্টারফেস শো করার পর একটু আপনাদের অ্যাপ্লিকেশনটি লোডিং নিবে, তারপর হোমে নিয়ে যাবে, তারপর আপনাদের এ ধরনের অনেকগুলো ইন্টারফেস দেখাবে আর কি, সব কথার এক কথা। তো আপনারা কি করবেন, আপনাদের কাজ হচ্ছে প্রথমত যে আসলে অ্যাপস ব্যাকআপ করা, যেটাকে বলা হচ্ছে। তো আমরা অ্যাপে চলে যাব। এখানে আপনারা চাইলে কিন্তু ফোন থেকে মেমোরিতে সব কিছু ফাইল নিয়ে যেতে পারেন, ঠিক আছে। সো আমি যেহেতু অ্যাপস ব্যাকআপের কথা বলছি, সো এটা আমি দেখিয়ে দিই, আপনারা অনেক কিছু করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি দিয়ে। তো অ্যাপসে ক্লিক করতে হবে, ডান দিকের কর্নারে, সবার কর্নারে যে অ্যাপস নামে অপশন আছে, এটাতে ক্লিক করে আমরা কিন্তু এবার চলে আসবো। তো অ্যাপস ব্যাকআপ করার জন্য আমরা ডান দিকের কর্নারে অ্যাপ নামে যে অ্যাপ্লিকেশন অপশনটি আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটু লোড নেবে, ঠিক আছে। তো লোড নেওয়ার পর আমাদের সামনে আবার এ ধরনের একটি ইন্টারফেস চলে আসছে, দেখা যাচ্ছে সব অ্যাপ্লিকেশনগুলো আমার সেটের প্লে স্টোর কর্তৃক বা ফোন কর্তৃক যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা আছে সব কিন্তু চলে আসছে। তো আমি আপনাদের দেখিয়েছিলাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি, তাই না? এটা কিন্তু আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করছিলাম, এটা কিন্তু আমি মেমোরিতে নাই আমার। তো আমি যদি এই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করি বা হোয়াটসঅ্যাপ, যেটাই আমি সিলেক্ট করি না কেন, এটা কিন্তু আমার একটু ট্যাপ করে ধরতে হবে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটি শুধু ক্লিক করলে হবে না, ক্লিক করলে কিন্তু এ ধরনের আসবে, একটু আমার জোরে টাচ করে ধরতে হবে। টাচ করার পর যে কয়টি আমি অ্যাপ্লিকেশন মেমোরিতে নিতে চাই সবগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে এভাবে, ঠিক আছে। তো সিলেক্ট করে নিতে হবে। তো আমি জাস্ট দুইটা নিলাম, আচ্ছা, আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, দুইটাই নিলাম, হোয়াটসঅ্যাপ আর পিক্সেল ল্যাব। নেওয়ার জন্য আমাকে এখন কি করতে হবে, নিচে দেখা যাচ্ছে একটা ব্যাকআপ নামে একটা অপশন আছে, আনইনস্টল তারপর ব্যাকআপ, ওকে। তো আমি যদি ব্যাকআপে ক্লিক করে দেই, ব্যাকআপে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন দেখা যাচ্ছে, নেম পিক্সেল ল্যাব হোয়াটসঅ্যাপ টোটাল আইটেম 2 কারেন্ট প্রসেস হোয়াটসঅ্যাপ, ওকে। তো হোয়াটসঅ্যাপ প্রসেসিং চলছে, তারপরে দেখেন একদম মুহূর্তের মধ্যেই কিন্তু দুইটা অ্যাপ্লিকেশন আমার ব্যাকআপ হয়েছে। সো এবার আমার ব্যাকআপ হয়েছে কিনা অ্যাপ্লিকেশনটি, এটা আমি প্রুভ করব কিভাবে। তো প্রুভ করার জন্য আমাকে মেমোরিতে চলে যেতে হবে। মেমোরিতে চলে গিয়ে আমি যদি এখানে অ্যাপ্লিকেশনে চলে যাই, অ্যাপ্লিকেশন
চলে গেলে আমি এখানে দেখতে পাবো যে আসলে আমার অ্যাপ্লিকেশন দুইটা আসছে কি না। ওকে, তো আপনারাও অ্যাপ্লিকেশনে চলে যাবেন। অ্যাপ্লিকেশনে চলে গিয়ে আপনারা কিন্তু দেখতে পাবেন যে এই যে আমার পিক্সেল ল্যাব নামে যে অ্যাপ্লিকেশনটি ছিল আর হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু আমার এখনই আসছে। আপনারা চাইলে এখানে দেখতেও পারেন যে আসলে কখন আসছে, এটা কিন্তু ডিটেলসও দেখাবে হয়তো, কিন্তু এটা এখনই আমি নিয়ে আসলাম। শেষ কথার এক কথা, এই যে পিক্সেল ল্যাব হোয়াটসঅ্যাপ, এই ফাইলগুলো কিন্তু আমি মেমোরিতে নেই না, আমি প্লে স্টোর থেকেই ডাউনলোড করে চালাই। তো এটা কিন্তু 100 কাজ করবে, আপনারা এখানে সন্দেহ করার কিছু নেই। আপনারা জাস্ট এই যে আমি এখনই নিয়ে আসলাম জাস্ট টুডে, দেখা যাচ্ছে আরও সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে টুডে। তো এখানে কিন্তু ফ্যাক ভিডিওর কোনো কারণ নাই, আর এটা আপনাদের 100 কাজ করবে। আপনারা সঠিকভাবে কাজ করতে পারলে ইনশাল্লাহ কাজ করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি এবং যদি কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর কোনো সমস্যা হলে তাও কমেন্টে জানাবেন। সবাই ভালো